পূর্ণিয়া জেলার বিধানসভার মোট 7টি আসন, যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 4টি আসন, এনডিএ জোট পেতে পারে 3টি আসন, অন্যান্যরা কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। বৈশালী জেলার বিধানসভার মোট 8টি আসন, যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 5টি আসন, এনডিএ জোট পেতে পারে 3টি আসন, অন্যান্যরা কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। বাঁকা জেলার বিধানসভার মোট 5টি আসন, যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 3টি আসন, এনডিএ জোট পেতে পারে 2টি আসন, অন্যান্যরা কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। জামুই জেলার বিধানসভার মোট 4টি আসন, যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 1টি আসন, এনডিএ জোট পেতে পারে 3টি আসন, অন্যান্যরা কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। জাহানাবাদ জেলার বিধানসভার মোট 4টি আসন, যার মধ্যে এনডিএ জোট পেতে পারে 2টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 2টি আসন, অন্যান্যরা কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। দারভাঙ্গা জেলার বিধানসভার মোট 10টি আসন, যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 4টি আসন, এনডিএ জোট পেতে পারে 6টি আসন, অন্যান্যরা কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। 2025 সালে ফেব্রুয়ারি মাসে বিহারের বিধানসভা ভোট হতে চলেছে, কিন্তু নীতিশ কুমার, যিনি বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি চাইছেন বিধানসভা ভেঙে দিতে এবং এক্ষুনি বিধানসভা ভোট করতে। বর্তমান বিহার বিধানসভার 243টি আসন, সরকার করতে গেলে প্রয়োজন 122টি আসন। চলুন দেখে আসি বাকি আসনগুলির ফলাফল। আরারিয়া জেলার বিধানসভার মোট 6টি আসন, যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 4টি আসন, এনডিএ জোট পেতে পারে 2টি আসন, অন্যান্যরা কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। নাবাডা জেলার বিধানসভার মোট 5টি আসন, যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 2টি আসন, এনডিএ জোট পেতে পারে 3টি আসন, অন্যান্যরা কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। সুবল জেলার বিধানসভার মোট 5টি আসন, যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 3টি আসন, এনডিএ জোট পেতে পারে 2টি আসন, অন্যান্যরা কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। ঔরঙ্গাবাদ জেলার বিধানসভার মোট 6টি আসন, যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 3টি আসন, এনডিএ জোট পেতে পারে 2টি আসন, অন্যান্যরা পেতে পারে 1টি আসন। সিবান জেলা বিধানসভার মোট 8টি আসন, যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 5টি আসন, এনডিএ জোট পেতে পারে 3টি আসন, অন্যান্যরা কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। পাটনা জেলার বিধানসভার মোট 14টি আসন, যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 6টি আসন, এনডিএ জোট পেতে পারে 7টি আসন, অন্যান্যরা পেতে পারে 1টি আসন। এখানে আমরা মোট 82টি বিধানসভা আসন দেখলাম, যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 42টি আসন, এনডিএ জোট পেতে পারে 38টি আসন, অন্যান্যরা পেতে পারে 3টি আসন। গয়া জেলার বিধানসভার মোট 10টি আসন, যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 4টি আসন, এনডিএ জোট পেতে পারে 6টি আসন, অন্যান্যরা কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। গোপালগঞ্জ জেলার বিধানসভার মোট 8টি আসন, যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 3টি আসন, এনডিএ জোট পেতে পারে 5টি আসন, অন্যান্যরা কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। পূর্ব চম্পারণ জেলার বিধানসভার মোট 12টি আসন, যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 7টি আসন, এনডিএ জোট পেতে পারে 4টি আসন, অন্যান্যরা পেতে পারে 1টি আসন। বক্সা জেলার বিধানসভার মোট 4টি আসন, যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 2টি আসন, এনডিএ জোট পেতে পারে 2টি আসন, অন্যান্যরা কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। নালন্দা জেলার বিধানসভার মোট 7টি আসন, যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 3টি আসন, এনডিএ জোট পেতে পারে 4টি আসন, অন্যান্যরা কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। মুজাফফরপুর জেলার মোট 12টি আসন, যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 5টি আসন, এনডিএ জোট পেতে পারে 7টি আসন, অন্যান্যরা কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। সীতাবাড়ি জেলার বিধানসভার মোট 8টি আসন, যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 6টি আসন, এনডিএ জোট পেতে পারে 2টি আসন, অন্যান্যরা কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। বেগুসরাই জেলার মোট 7টি আসন, যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 5টি আসন, এনডিএ জোট পেতে পারে 2টি আসন, অন্যান্যরা কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। কৈমুর জেলার বিধানসভার মোট 4টি আসন, যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 2টি আসন, এনডিএ জোট পেতে পারে 2টি আসন, অন্যান্যরা কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। এই পর্যন্ত আমরা 154টি বিধানসভা আসন দেখলাম, যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 79টি আসন, এনডিএ জোট পেতে পারে 72টি আসন, অন্যান্যরা পেতে পারে 4টি আসন। লাকিসরাই জেলার বিধানসভার মোট 2টি আসন, যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 0 আসন, এনডিএ জোট পেতে পারে 2টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। কাটিহার জেলা বিধানসভার মোট 7টি আসন, যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 5টি আসন, এনডিএ জোট পেতে পারে 2টি আসন, অন্যান্যরা কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। ভাগলপুর জেলার বিধানসভার মোট 7টি আসন, যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 4টি আসন, এনডিএ জোট পেতে পারে 3টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। মধুবনী জেলার বিধানসভার মোট 10টি আসন, যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 6টি আসন, এনডিএ জোট পেতে পারে 4টি আসন, অন্যান্যরা কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। শিবহার জেলার বিধানসভার মোট 1টি আসন, যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 1টি আসন এবং অন্যান্যরা কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। ভোজপুর জেলার বিধানসভার মোট 7টি আসন, যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 3টি আসন, এনডিএ জোট পেতে পারে 4টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। মুঙ্গের জেলার বিধানসভার মোট 3টি আসন, যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 3টি আসন, এনডিএ জোট পেতে পারে 0 আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। এই পর্যন্ত আমরা মোট 191টি বিধানসভা আসনের ফলাফল দেখলাম, যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 101টি আসন,
এনডিএ জোট পেতে পারে 97টি আসন, অন্যান্যরা পেতে পারে 4টি আসন। রোহতাস জেলা, রোহতাস জেলার বিধানসভা মোট 7টি আসন, যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 3টি আসন, এনডিএ জোট পেতে পারে 3টি আসন, অন্যান্যরা পেতে পারে 1টি আসন। সারসা জেলা, সারসা জেলার বিধানসভা মোট 7টি আসন, যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 5টি আসন, এনডিএ জোট পেতে পারে 2টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। সমস্তিপুর জেলা, সমস্তিপুর জেলার বিধানসভা মোট 10টি আসন, যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 6টি আসন, এনডিএ জোট পেতে পারে 4টি আসন, অন্যান্যরা কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। পশ্চিম চম্পারণ জেলা, পশ্চিম চম্পারণ জেলার বিধানসভা মোট 9টি আসন, যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 3টি আসন, এনডিএ জোট পেতে পারে 5টি আসন, অন্যান্যরা পেতে পারে 1টি আসন। আরবাল জেলা, আরবাল জেলার বিধানসভা মোট 2টি আসন, যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 1টি আসন, এনডিএ জোট পেতে পারে 1টি আসন, অন্যান্যরা কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। সারান জেলা, সারান জেলার বিধানসভা মোট 5টি আসন, যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 2টি আসন, এনডিএ জোট পেতে পারে 3টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। শেরপুরা জেলা, শেরপুরা জেলার বিধানসভা মোট 2টি আসন, যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 1টি আসন, এনডিএ জোট পেতে পারে 1টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। ভাগাড়িয়া জেলা, ভাগাড়িয়া জেলা বিধানসভা মোট 4টি আসন, যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 1টি আসন, এনডিএ জোট পেতে পারে 3টি আসন, অন্যান্যরা কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। মধ্যপুরা জেলা, মধ্যপুরা জেলার বিধানসভা মোট 6টি আসন, যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 5টি আসন, এনডিএ জোট পেতে পারে 1টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। মোট আমরা 243টি আসনের সমীক্ষা দেখলাম, যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 128টি আসন, এনডিএ জোট পেতে পারে 110টি আসন, অন্যান্যরা পেতে পারে 5টি আসন। সমীক্ষা শেষে এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট 128টি আসন পেয়ে সম্ভাব্য সরকার গড়তে পারে।